নমস্কার, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই হেসেলে বিভিন্ন রকমের উপাদেয় রান্না বান্না। এবারে ষষ্ঠীতে জামাইকে মিষ্টি মুখ করান একদম নতুন ঠান্ডা ঠান্ডা তালশাঁসের মধুরা দিয়ে। কিভাবে তৈরি হবে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কটি তালশাঁস নিয়ে নিয়েছি। প্রথমে তালশাঁসের উপরের এই খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তালশাঁস তো অত্যন্ত নরম ফল, খোসা ছাড়াতে ছাড়াতে যদি একটু ভেঙেও যায় তাতে কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ পরে আমরা তালশাঁসগুলো কুচিয়ে নেব। আর যেহেতু তালশাঁসের মধ্যে একটা জল জল মতো ভাব থাকে, তাই তালশাঁস কিন্তু গরমে শরীর সতেজ রাখতে ভীষণভাবে সাহায্য করে। এবারে ছাড়িয়ে নেওয়া তালশাঁসগুলোকে আমি ছোট করে কেটে নিচ্ছি। অনেকেই কিন্তু তালশাঁস দিয়ে পায়েস, শরবত বা নানা ধরনের কাস্টার্ড, পুডিং বানিয়ে থাকেন। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আজকের এই তালশাঁস মধুরা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যাবে। নিয়ে নিয়েছি ছোট এক বাটি একদম সরু বা মিহি সিমই। গরম হওয়া ঘিতে সিমইটা দিয়ে খুব ভালোভাবে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু আর কিশমিশ। সিমইয়ের সঙ্গে কিন্তু কাজু কিশমিশটাও দিয়ে ভালোভাবে ভেজে নেব। সিমই আর কাজু কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে একটা থালাতে তুলে নিলাম। এবারে ওই একই প্যানে দিয়ে দেব 1/2 লিটার ফুল ফ্যাট দুধ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। অপরদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি আমি 2 চামচ কাস্টার্ড পাউডার। এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি আমি। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন 2 থেকে 3 হাতা দুধ আমি তুলে নিয়ে কাস্টার্ড পাউডারটাতে মিশিয়ে দিলাম। অপরদিকে আমাদের দুধ কিন্তু ফুটে গেছে। এবারে ভেজে রাখা কাজু কিশমিশ সমেত সিমইটা দুধে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটু ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব যাতে সিমইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যদি ফুল ফ্যাটের পরিবর্তে টোন্ড মিল্ক ব্যবহার করা হয় তাহলে তালশাঁসের মধুরাতে সেই ক্রিমি টেক্সচারটা আনার জন্য 2 চামচ মিল্ক পাউডার ব্যবহার করা যেতে পারে। যদিও আজকে আমি যেহেতু ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, আমি কিন্তু এখানে মিল্ক পাউডারের ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি দুধটাকে একটু গাঢ় করে নিচ্ছি। আর ফুল ফ্যাট মিল্ক তো খুব সহজেই দেখবেন দুধ ঘন হতে শুরু করবে। নিজের পছন্দসই ফ্লেভার কিন্তু মধুরাতে ব্যবহার করা যেতে পারে। আলাদা করে ভ্যানিলা এসেন্স বা রসমালাই এসেন্স বা রোজ এসেন্স বা ধরুন শুধু কেশর, গোলাপ জল ইত্যাদি কিন্তু ব্যবহার করা যেতে পারে। তবে আজকে আমি একদম সিম্পল অল্প কিছুটা এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। এবারে মিষ্টির জন্য দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম চিনি। আচ্ছা, মিষ্টিটা আপনারা কম বেশি যেরকম পছন্দ করেন সেই অনুপাতে ব্যবহার করতে পারেন। তবে মধুরা কিন্তু খুব বেশি গাঢ় মিষ্টির হয় না। দুধ ফুটে যখন বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে তখন তৈরি করে রাখা কাস্টার্ড গোলা দুধটা অল্প অল্প করে প্যানে দেব
আর হাতার সাহায্যে মেশাতে থাকবো। কাস্টার্ড পাউডার মেশানোতে কিন্তু চটজলদি দুধ আরো বেশি গাঢ় হতে থাকবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে এ সময় কিন্তু হাতা দিয়ে খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিতে হবে। কুচিয়ে রাখা তালশাঁসটা এবার আমি মধুরাতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর অল্প কিছুটা টুটি ফ্রুটি আমি এখানে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখতে তো ভালো লাগবেই, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিচ্ছি। যে পাত্রে সার্ভ করব তাতে ঢেলে নিয়ে ওপর থেকে আরো কিছুটা টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিলাম। তারপর ঘন্টাখানেক নরমাল ফ্রিজে ঠান্ডা হতে দেব। অপূর্ব স্বাদের এই তালশাঁসের মধুরা আপনি যাকেই খাওয়াবেন তারই কিন্তু ভীষণ ভালো লাগবে। রেসিপিটা দেখে আপনার কি মনে হলো? এটাকে কি পুডিং, কাস্টার্ড না পায়েস বলা যেতে পারে? সবশেষ ওপর থেকে আরো কিছুটা তাজা কুচনো তালশাঁস ছড়িয়ে দিতে হবে। তাহলেই দারুণ স্বাদের আমাদের তালশাঁসের মধুরা তৈরি। এবার ষষ্ঠীতে একদম নতুন ধরনের এই তালশাঁসের মধুরা বানিয়ে দেখুন, সবাই খেয়ে ধন্য ধন্য করবে। আজকের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। চ্যানেলটি যারা নতুন ভিউ করছেন সাবস্ক্রাইব করে নিতে কোনোভাবেই ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত।